দর্শক, পাবলিক টিভি ডট প্রেসের পক্ষ থেকে আপনাদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আর মাত্র 3 দিন পর সারা বাংলাদেশে একযোগে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহার অন্যতম বড় অনুষঙ্গ, এটি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এই উৎসবের বড় অনুষঙ্গ কোরবানির পশু। রাজধানী ঢাকা সহ সারা দেশে কোরবানির পশুর হাট শুরু হয়েছে আরও 1 সপ্তাহ আগে থেকে। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কোরবানির পশুর হাটের সর্বশেষ হালচাল দেখানোর জন্য। রাজধানী ঢাকার একেবারে পূর্ব প্রান্তে অর্থাৎ আফতাবনগর যে বিশাল গরুর হাট রয়েছে, অর্থাৎ কোরবানির পশুর হাট, সেই হাটে আপনাদের নিয়ে এসেছি। আমরা এই হাটের ভেতরে এখন ঢুকবো। সেখানে কিভাবে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে, সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা, পশুর চিকিৎসকরা সেখানে উপস্থিত আছে কিনা, সব কিছু মিলিয়ে আমরা এই হাটের সর্বশেষ অবস্থা দেখলে আপনারা সারা বাংলাদেশের পশু কোরবানির পশুর হাটের একটি চালচিত্র আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা হাটের ভেতরে যাই। দর্শক, হাটের শুরুতেই রয়েছে কোরবানির পশুর অন্যতম একটি প্রকার, অর্থাৎ খাসির যে জবাই করা হয়, কোরবানির পশু হিসেবে খাসি জবাই করা হয়। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি খাসির বিশাল একটি জায়গা। এখানে দেখেন যে বিক্রেতা। চাচা, আপনি কি বিক্রেতা? আপনি বিক্রেতা? উনি কি নাম আপনার? তারেক। কাকা, আপনার মুখে তো মাস্ক নেই কেন? মাছ মানে গরম অত্যন্ত তো। হ্যাঁ, আচ্ছা, মাছ দিচ্ছি, নেন। গরম। আর কোরবানির এই পশু কতগুলো পশু নিয়ে এসছেন আপনি? আমি নিয়েছি 120। কোন জায়গা থেকে আসছেন? নওগাঁ জেলা সাভার থানা। কতগুলো বিক্রি হয়েছে এখন পর্যন্ত? বিক্রি হয়েছে আমার 5টা মতো বিক্রি হয়েছে। আমরা আইছি ঘন্টা দেখুন। আজকে এসছেন? হ্যাঁ, আজকে 5টা বিক্রি হয়েছে। হ্যাঁ। দাম কেমন পাচ্ছেন? দাম মোটামুটি ভালো। মানে প্রতি বছরই তো আসি, এবার মোটামুটি মানে খুব ভালো আনন্দ লাগতেছে। হাটে এসে মানুষের জন্য সবাই দাম করতেছে, আনন্দ লাগতেছে। এটাই আমার শান্তি। এই দামও ভালো, মনে হয় কালকে আরও একটু ভালো হবে, এটা মানে আমার আশা। এই যে পশুটা যেটা আছে, এই যে এই খাসিটার দাম কত রাখছেন? এটা চাচ্ছেন আপনি? কত চাচ্ছেন? আমি চাইছি 13,000। উনারা 10,000 বলতেছে, কিন্তু ওনার আবার ঘুরে আসলে আবার মানে কিছু একটা করে দিয়ে দেবো। আর ওটা বলছে 16.5। দর্শক দেখুন, পাশ থেকে একটি গরু, বড় গরু নিয়ে যাওয়া হচ্ছে। একটি ষাঁড়, গরু বলতে ষাঁড়ই নিয়ে যাওয়া হচ্ছে। এই ষাঁড়ের দাম কত নেওয়া হয়েছে আমরা আসলে সঠিক জানি না। এখানে প্রচুর এই হাটের যারা দায়িত্বের অর্থাৎ ইজারাদার, তাদের পক্ষ থেকে প্রচুর লোকবল এখানে নিয়োগ করা হয়েছে। আমরা হাটের ভেতরে আরও একটি বিদেশি গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরুটা কত টাকা দিয়ে কেনা হলো? হ্যাঁ, দর্শক, 2 লক্ষ টাকার একটি গরু চলে যাচ্ছে নিজ গৃহে, অর্থাৎ যেখানে কোরবানি করা হবে সেই জায়গাটাতে। আমরা হাটের আরও ভেতরে যাওয়ার চেষ্টা করি। আমরা এখানে দেখছি 2টি ফ্রিজিয়ান গরু এখানে আছে। এই গরুর কত মূল্য চাওয়া হচ্ছে আমরা জানি না। আমরা একটু বিক্রেতার সঙ্গে কথা বলবো এখানকার। ভাই, এই গরু 2টি কার? চাচা, আপনার গরু 2টা? কত চাচ্ছেন দাম? মানে কোনটা কত চাচ্ছেন একটু বলবেন কি? এই গরুটা 15 লাখ। পালসার বাবু 15 লাখ। এর নাম কি? পালসার বাবু। পালসার বাবু কোন জায়গা থেকে আসছে? পালসার চুয়াডাঙ্গা জেলা থেকে আসছে। নাম আরিয়া। আপনার নাম কি? মোজাম্মেল হক। এর ওজন কতটুকু হবে এই পালসারের? সর্বমোট 25 মন 1 টন, আর মাংস হয়তো 18 মন হতে পারে। মাংস 18 মন হতে পারে। আর পাশেরটার নাম কি? পাশেরটার নাম হচ্ছে চিকন আলী, ডাক নাম। আর ডাক নাম চিকন আলী। বলেন। বর্তমান নবাব। এই নবাব। এটার ওজন কতটুকু? এটার দাম কত চাচ্ছেন আপনি? 12 লক্ষ টাকা। কত হলে বিক্রি করবেন আনুমানিক একটা ধারণা? এখন সেটা হয়তো খরিদ্দারের সাথে আমার কম্প্রোমাইজ হবে, কথাবার্তার মাধ্যমে সেটিং হলে পরে হয়তো সেখানে দেখা যাবে। আপনি মোট কয়টা গরু, আপনার খামারে কয়টা গরু উৎপাদন করছিলেন? আমার খামারে মোট 6টা গরু ছিল। তার ভিতরে আমি 4টি রেখে এসেছি আর 2টো নিয়ে এসেছি। আচ্ছা, হ্যাঁ, আগামী হয়তো বাঁচিয়ে রাখলে
আবার আগামীতে মনে করছে 4টি গরু হয়তো আবার দেখার মতো হয়তো তারা হবে। আবার হয়তো এগুলা দিনে বেচতে পারলে মনে করছে আবার হয়তো 2-5টা কিনবে, এরকম একটা আশা ভরসা আছে আর কি। আচ্ছা, এখন দেখা যাক, আল্লাহ হয়তো যদি পয়সা যদি সেরকম নসিবে এখন থাকে তাহলে পরে হবে। এরা কি খায় মূলত? এরা আমি তেমন বেশি কিছু খাইনি, আমি শুধু ভুসি খাওয়াই আর আমার ওই বিচে দিই। আচ্ছা, আর কদির ভাত হয়তো অল্প দিয়ে যায়, তাছাড়া আমি ওইসব কোনো। প্রত্যেক দিন এই গরুর পেছনে আপনার কত টাকা খরচ হয়েছে? আমার মোটামুটি ম্যাক্সিমাম 500 টাকা একটা গরু পেছে মানে দিন হয় আর কি, তাই তো বেশি হতে পারে। হ্যাঁ, সঙ্গে সোলা টোলা ওষুধ করে কিছু খাওয়ানো হয়, এরকম। এটার কি ডাক্তাররা পরীক্ষা টরীক্ষা করে দেখছে গরুটা? হ্যাঁ, ইনশাল্লাহ দেখেছি। এই মুখ দিয়ে লালা ঝরছে কেন? এটা জাগার কাছে জাগার আসে। আপনারা চুয়াডাঙ্গা থেকে রওনা দিয়েছেন কবে? আমরা রওনা দিয়েছি আছে আপনার কি বার জানো? আজকে মঙ্গলবার, রবিবারের দিন। রোববারের দিন রওনা দিয়েছেন। আসতে পথে কোথাও চাঁদা দিতে হয়েছে নাকি পুলিশকে? চাঁদা দিতে হয়নি, তবে একটু ব্রেক বেঁধেছি, গাড়িটা খারাপ হয়ে গেছিল তো, আর প্রচন্ড গরম পড়ছে, যার কারণে এখানে যখন জায়গা আমি ফ্যান পাচ্ছি না এখানে। হ্যাঁ, তেমন আর কি এখন পানি পাচ্ছি না, গরু গা ধোয়াবো বা আমি গরুটা ফ্যানে বাতাস পাবো, সেইগুলো আমি এখানে পাচ্ছি না আর কি, যাতে আমার গরুগুলো খুব কষ্ট আছে, খুব বাচ্চা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এর বয়স কত? বয়স 4 পালসারের বয়স 4 বছর, মানে দুটোরই 4 বছরে হবে। 4 বছর। কয় দাঁত? দাঁত 4 কে। ধন্যবাদ কাকা, দোয়া করি আপনার গরুর জন্য দ্রুত বিক্রি হয়ে যায়। আপনারও ধন্যবাদ, থ্যাংক ইউ। পালসার। পালসার এবং আরেকটার নাম কি যেন বললেন চাচা? চিকনানি ডাক নাম, আর এখন বর্তমানে নবাব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পালসার এবং নবাবকে দেখার জন্য, এটি হচ্ছে পালসার, পাশেরটি নবাব। এই দুটি গরু দেখার জন্য এখানে উৎসুক জনতার ভিড়। স্বাস্থ্যবিধি অবশ্য সবার ক্ষেত্রে মানা হচ্ছে না, মাস্ক পরেছে অনেকে, কিন্তু মাস্কটা ঠিক মতো পরেনি অনেকে। আমরা হাটের আরও ভেতরে যাওয়ার চেষ্টা করি। দেখুন একটি গরু অনেক দূর থেকে আসছে। এই গরুর মালিক কে গো? এই গরুর মালিক কে? এখানে নাই কেউ। গরুটি অসুস্থ হয়ে গেছে, অনেক দূর থেকে আসছে। আরো একটি গরু চলে যাচ্ছে ক্রেতার হাত ধরে নিজ গৃহে। এখানে আইন শৃঙ্খলার জন্য পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে। বড় ভাই, আমরা publictv.press-এর আমাদের একটি ইউটিউব চ্যানেল, এখানে হাটের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি একটু বলবেন? স্বাভাবিক আছে? ও আচ্ছা, আপনারা কথা বলবেন তাই না? থ্যাংক ইউ। আইন শৃঙ্খলা রক্ষার জন্য, অর্থাৎ হাটের যে কোনো ক্রেতা বিক্রেতার নিরাপত্তার জন্য অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, এটা বাড্ডা থানার পক্ষ থেকে করা হয়েছে। এখানে বারবার করে নির্দেশনা দেওয়া হচ্ছে যেন অপরিচিত লোকের দেওয়া কিছু খাওয়া যাবে না, অর্থাৎ অজ্ঞান পার্টি, মলম পার্টি, এই ধরনের ব্যক্তিদের হাত থেকে ক্রেতা বিক্রেতাদের রক্ষা করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা হাটের ভেতরে যাওয়ার চেষ্টা করি একেবারে। দর্শক, আপনারা গ্রামের পশুর হাটগুলো যেভাবে দেখে থাকেন, একজন বিক্রেতা অর্থাৎ তার পোষা প্রাণীটিকে নিয়ে বিক্রি করার চেষ্টা করেন। রাজধানীর হাটে কিন্তু সেই ধরনের পরিস্থিতি খুবই কম। এখানে একজন ব্যাপারী গ্রাম থেকে বিভিন্ন পোষার ব্যক্তির বা খামার থেকে গরুগুলো নিয়ে আসা হয়। কাকা, এই গরুগুলোর মালিক কি আপনি? আপনি কে? কাস্টমার? আপনি কাস্টমার? ও কাকা, কয়টা গরু নিয়ে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? শেরপুর। শেরপুর। বিক্রি হয়েছে একটাও? না, বিক্রি হয়নি। আচ্ছা, কেমন দাম বলছে কাস্টমাররা? তাতে আপনি খুশি হচ্ছেন নাকি? খুশি হচ্ছেন নাকি? বেজার? গরুর দাম কি কেনার চেয়ে বেশি কম বলছে? কত কম বলছে? অনেক কম? অনেক কম, অনেক কম। এই আপনি কি আপনার নিজের খামারের গরু? হ্যাঁ, নিজের খামারের গরু। না, কিনে আছে দুটো কেনা আছে। এই পাশের গরুটার দাম কত যাচ্ছেন? সাদা যেটা, এটা কত চাচ্ছেন? এটা 80,000 টাকা। 80,000 চাচ্ছেন আপনি? 80,000। কত, কয়শো কেজি ওজন হবে এটা? মনে হলো
মাংস কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? ইসলাম। শেরপুর থেকে আসছে। জায়গা আপনাদের দেখায় আফতাবনগর হাটের মধ্যে। আফতাবনগর হাটকে বলা হচ্ছে রাজধানী ঢাকার সবথেকে বড় হাট এবছরের জন্য। যদিও গাবতলী গরুর হাট নামে যে হাটটি রয়েছে সেটি অনেক পুরাতন। এর পাশেই এই হাটের ঠিক দক্ষিণ পাশে মেরাদিয়া হাট, রাজধানী ঢাকার সবথেকে পুরাতন হাট বলা হয় এই মেরাদিয়া হাটকে। সেখানেও পশুর হাট রয়েছে, প্রায় 400 বছরের পুরাতন সেই হাট। গরুগুলো অপেক্ষা করছে ক্রেতার হাত ধরে কোরবানির জন্য, ক্রেতার বাড়িতে যাওয়ার জন্য। বিক্রেতা অপেক্ষা করছে বিক্রির জন্য। আরও ভেতরে যাওয়ার চেষ্টা করি। বৃষ্টির কারণে কিছুটা কর্দমাক্ত হয়ে গেছে হাটের একেবারে গভীরে প্রবেশ করার জায়গাগুলো। গাড়ি চলাচল করছে, গরুর ট্রাক আসছে, কোরবানির পশুর ট্রাকগুলো আসছে, যার কারণে জায়গাটি অনেকটা কর্দমাক্ত। রাস্তার দুধার ধরে যত দূর যাওয়া যায় এই আফতাবনগরের শেষ পর্যন্ত আমরা খবর নিয়েছি গরুর হাট রয়েছে, অর্থাৎ পশু কোরবানির পশু বিক্রির জন্য অপেক্ষা করছে সতেজ গরু। বা সরকারের পক্ষ থেকে আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল পশু কোরবানির পশুর ঘাটতি মেটানোর জন্য দেশের খামারিরাই যথেষ্ট। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে পশুগুলো রয়েছে সেগুলো আমাদের দেশীয়ভাবে উৎপাদিত। অনেক গরু রয়েছে, অসংখ্য গরু। যদিও এটি ভাষাগত ব্যাপার রয়েছে, গরু নয়, এগুলোর অধিকাংশই ষাঁড়, গাভী খুব কম। বিক্রেতা অপেক্ষা করছে, ক্রেতার উপস্থিতি তুলনামূলকভাবে কম। আমরা দেখতে পাচ্ছি একজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দরদাম হচ্ছে এই গরুটি। কাকা গরুটি কত নিল? ৭৫,০০০ টাকা দিয়ে গরুটি ক্রয় করেছেন। কোথায় যাচ্ছে এই গরুটি? কোথায় যাবে? কোথায় যাবে? দর্শক, পশু কোরবানির কিছু নিয়ম রয়েছে ইসলামী বিধান মতে। পশুটিকে সুস্থ হতে হবে, কোনোভাবে পশুটিকে অসুস্থ থাকা অবস্থায় কোরবানি করা যাবে না। এবং পশু কোরবানির আরেকটি বড় বিধান হচ্ছে পশুটিকে সম্পূর্ণরূপে কোনো প্রতিবন্ধী পশুকেও কিন্তু কোরবানি করা যাবে না। পশু কোরবানির আগে পশুকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ পানি দিয়ে ধৌত করে, যেটিকে আমাদের ভাষায় বলা হয় গোসল করানোর ব্যবস্থা করতে হবে। তারপর ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করতে হবে, তারপর পশু কোরবানি করতে হবে। আল্লাহর রাসূল এভাবেই পশু কোরবানি করতেন। অসংখ্য পশু রয়েছে এখানে। ক্রেতার উপস্থিতি এখনো পর্যন্ত, যেহেতু ঈদের আরও 3 দিন বাকি রয়েছে, 1 তারিখে সারা বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ স্বাস্থ্যবান হৃষ্ট। এই গরুগুলো কোন জায়গা থেকে এসছে? চুয়াডাঙ্গা। আপনি নিজের খামারি? কি নাম আপনার? মোহাম্মদ ইদ্রিস আলী। আপনাদের গরু আনতে আসার পথে কোনো সমস্যা হয়েছে? আপনি তো বিক্রেতা। জি, বিক্রেতা। আপনার নিজের খামারের গরু? জি, নিজে খামার করি। কয়টা গরু নিয়ে এসছেন? 3টা আনিছি। আপনাদের ওই দিক থেকে আসার পথে পুলিশের পক্ষ থেকে বলা হয়নি যে মাস্ক পরে থাকতে হবে কিংবা কিছু? মাস্ক আছে এবং খুলে রাখতে একটু মানে কষ্ট হচ্ছে, তাই না? মানে খুলছে দিচ্ছি, এই কাজ খুলছে দিচ্ছেন, তাই না? আপনি তো যে কোনো মুহূর্তে করোনা ভাইরাস অ্যাটাক করতে পারে, সেক্ষেত্রে আপনি যে কাবলে খুলে আমার পকেট রাখলাম। মানে ক্রেতা আসছে না? দাম টাম হচ্ছে? জি, হচ্ছে, কম বেশি হচ্ছে। কত এই পাশের গরুটি কত চাচ্ছেন আপনি? এটা আমরা 240 আছে। 240 মানে 2,40,000। কতটুকু ওজন হবে এটাতে? বড় বাইরে ফোন দিচ্ছে, ভালো মাংস আপনার
আপনার বেশিরভাগ গরুগুলোর নিজের খামারে মোট কয়টা গরু উৎপাদন করছেন আপনি? খামারে আছে কয়টা আর নিয়ে আসছেন কয়টা? 9টা ছিল, 3টা আনিছে। আচ্ছা, আর পাশের গুলো অন্যজনের? ভাই পাশাপাশি আপনার ভাইয়ের, তার কয়টা ছিল আর কয়টা নিয়ে আসছে? ভাই দুটাই পুষেছে, দুটো নিয়েছে, আচ্ছা। দুটো এবারটা শুরু করে গরুর নাম আছে এগুলোর? দুটো নামে দেখেন দেওয়া আছে। ওই দুটোর নাম ডন ওয়ান। দর্শক, আপনাদের একটু আগে যেমনটি দেখেছিলাম পালসার এবং বড়বাবু, এখন আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি গরুর নাম ডন ওয়ান, ডন টু, অর্থাৎ ভারতীয় চলচ্চিত্রের নামগুলো অনুসরণ করে নামগুলো রাখছে। কাকা, আপনার নামটা কি? আয়ুব আলী। এটার নাম ডন টু। এটার কত দাম চাচ্ছেন এটার? 6.5। এই গরুর পিছনে আপনার প্রতিদিন খরচ কেমন ছিল? প্রতিদিন খরচ ছিল মোটামুটি 400 টাকা। 400 টাকার মতো। কয় বছর বয়স? হ্যাঁ, কয় বছর বয়স? 3 বছর বয়স। 3 বছর বয়স। আপনার খামারে মোট কয়টা গরু ছিল? খামারে কোনো নাই, দুইটা ছিল, দুইটাই নিয়ে। এই বেচতে বাড়িতে আবার অন্য চাষের ভিতরে চলে যাবে। আচ্ছা, মাস্ক পরেননি কেন? মাছ পকেটে ছিল। পকেটে আছে, তাই না? মাস্ক পরতে হবে। হ্যাঁ, যে কোনো সময় তো অসুস্থ হয়ে পড়তে পারেন। গরু বিক্রি করতে এসে অসুস্থ হয়ে পড়লে তো আবার আরেক সমস্যা, এটা মেনে চলতে হবে। আপনার গরুটি তাড়াতাড়ি বিক্রি হয়ে যাক, সেটাই আমাদের পাবলিক টিভি প্রেসের পক্ষ থেকে কামনা রইল। হ্যাঁ, ডন ওয়ান, ডন টু। দর্শক, এমন অসংখ্য নামের গরু হয়তো বা আমরা ভেতরে আরও দেখতে পাবো। রাস্তার দুধার ধরে অনেক কোরবানির পশু অপেক্ষা করছে ক্রেতার হাত ধরে বাড়ি ফিরে যাওয়ার জন্য। বাড়ি ফিরে অর্থাৎ রাজধানীর কোথাও না কোথাও এই পশুটি হয়তো বা কোরবানি হবে, সে অপেক্ষায় রয়েছে। এইভাবেই একেবারে আফতাবনগরের 6 নম্বর ব্লকের 6 নম্বর সেক্টরের এই রাস্তাটি জুড়ে ব্রিজের পার হয়ে একদম পূর্ব পর্যন্ত, মেরাদিয়ার শেষ পর্যন্ত, অর্থাৎ রূপগঞ্জের কাছাকাছি গিয়ে এই হাটটি শেষ হয়েছে। অসংখ্য পশু রয়েছে এখানে। গরুর ছোটাছুটি দেখুন। ভাই, এটা কি বলদ না ষাঁড়? ষাঁড়, বলদ। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও স্বাস্থ্যবিধির উপস্থিতি, স্বাস্থ্যবিধি মেনে চলার যে প্রবণতা, সেটি অনেকটা কম। এখানে একটি দেশীয় প্রজাতির ষাঁড় দেখা যাচ্ছে। এটা কি বিক্রি হয়ে গেছে? গরুর ছোটাছুটি, গরুর ছোটাছুটি। গরুর হাটে এটি একটি বিড়ম্বনা। গরু যদি একবার ছুট দেয় তাহলে যারা পাশে দর্শনার্থী থাকে, ক্রেতা বিক্রেতা, উভয়ের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। সেটি কিছু সময়ের জন্য আমরা দেখলাম। যতদূর চোখ যায়, আফতাবনগর হাটটি অনেক বড় হাট বলা হচ্ছে। একেবারে শেষ মাথা পর্যন্ত মানুষের সমাগম রয়েছে। রাতে কেনাবেচার জন্য এখানকার হাট কর্তৃপক্ষের অর্থাৎ ইজারাদারের পক্ষ থেকে আলোর ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সর্বদা প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য। দর্শক, আপনারা এত সময় দেখলেন রাজধানী ঢাকার আফতাবনগরের কোরবানির পশুর হাটটি। আমরা এই হাটের একেবারে মাঝখানে অবস্থান করছি। আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই হাটের সার্বিক পরিস্থিতি। কোরবানির পশু কেনাবেচা শুরু হয়ে গেছে আরও কয়েকদিন আগে থেকে। আজ এসে ক্রেতারা বলছে বেশ উল্লেখযোগ্য সংখ্যক গরু বিক্রি হচ্ছে। হয়তোবা আগামী 2 দিনের মধ্যে রাজধানীর এই পশুর হাটের যত পশু রয়েছে সেগুলো হয়তো বিক্রি হয়ে যাবে। ক্রেতার হাত করে কোরবানির পশুটি কোরবানির জন্য অপেক্ষা করবে।
সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, পাবলিক টিভি ডট প্রেসের পক্ষ থাকুন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।